স্বামী নির্লেপানন্দের স্মৃতিকথা। তিনি বলছেন, মূর্খ যে স্থলে স্পষ্ট বলে কয়ে দুষ্টুমি করে, নকল পণ্ডিতে সে স্থলে মুখে কিছু বলে না। কথা স্পষ্ট নয়, ভেতর বুদে, অথচ ক্ষেত্রকর্মে দুষ্টুমি চালিয়ে যায়। বর্ণচোরা আম, বেশি বিপদ স্থল। এমনতর কুপণ্ডিতদের রামকৃষ্ণ ছাগল গরু জ্ঞান করতেন। মুখেই কপচানো, নজর গো ভাগাড়ে। আদর্শের বচন বাগীশ, জীবনে বঞ্চন বাগীশ। মা যোগিনমাকে ভালোবাসা, সমাদর, আদর খাতির করতেন। যোগিনমার ব্যক্তিত্ব একটা অসাধারণ গোছের। সহজে ভেতরে ডুবে যেতে পারতেন। খুব রাশভারী, অথচ খাট্ট মানুষটি। নিবেদিতা বর্ণন করেছেন একটি প্রবন্ধে। তার ভাবটা এই, আমার বাগবাজার বালিকা বিদ্যালয়ে মেয়েদের সবার মাঝে পূজনীয়া যোগিনমা যেই এসে বসলেন, সঙ্গে সঙ্গে তার ক্ষত্রিয়োচিত তেজ বীর্য ব্যঞ্জক অথচ পরম সাম্য মুখশ্রী একটা সূক্ষ্ম আবির্ভাবে সমস্ত পরিবেশকে ছেয়ে ফেললে। সবার চেহারা বদলে গেল। হ্যাঁ, একজন মানুষের মতন মানুষ এলেন বটে। নিবেদিতার চোখ ও মনও খুব সূক্ষ্ম বলাই বাহুল্য। বিকেলবেলা মার কাছে নিত্য যেমন পিতৃগৃহ থেকে আসতেন, একদিন এসেছেন। ঠাকুরঘরের বারান্দায় মা একথা সেকথা বলার পর বলছেন, আচ্ছা মা যোগিন, আজ সকালে কতকগুলি ছেলে মেয়েকে মন্ত্র দিলাম, এই ঠিক হলো কি? তুমি বললে আমার মনটা ঠান্ডা হবে। যোগিনমা মন দিয়ে মন্ত্রগুলো শুনে বলছেন, মা আমি একটা হতভাগী, আমাকে জিজ্ঞেস করছো? তুমি বড় বালিকার মতো সরল, তোমার মুখ দিয়ে যে বাক্য বেরুবে মা, সে যে বেদ বাক্য, তাতে কি ভুলচুক হওয়ার জো আছে? কখনোই নয়। পরে যোগিনমা শরৎ মহারাজকে বলছেন, মার ওই কথা শুনে আমি অবাক। মা আমাকে এত মনে করেছেন। মার দেহান্তের পর বলরাম গৃহে রাখাল মহারাজ বলেছেন, উদ্বোধনে তো সবাই হৈ হৈ করছে, এক শরৎ মহারাজ আর যোগিনমা, এরা ভজনে আছেন। শিবানন্দজি আমাকে বলেছিলেন, ওই যে রে তোরা যাকে দিদিমা বলিস, খুব সাধন ভজন করছে এখনো। কিন্তু যখনই ওই মেয়ে যোগিন অবুঝের মতো কিছু বলেছেন, মা দৃঢ় কণ্ঠে তার প্রতিবাদ করতে ছাড়তেন না। যোগিন বাপের শুক্লপক্ষীয় দ্বিতীয় ক্ষেপের একমাত্র কন্যা সন্তান বিধায়
তাতলে সময় সময় একটু বেশি তেতে উঠতেন। এধারে আবার মাতালের মেয়ে, মার সেবা মণ্ডলীস্থ এক ব্রহ্মচারীর কি ব্যবহারে আজ মনে নেই, চোটে কাইবেচি হয়ে গিয়ে নিত্যকার গঙ্গা স্নান জপাদি উপাসনান্তে উদ্বোধনে ঢুকে যোগীন মা একদিন নিচে থেকে চিৎকার করে মাকে বললেন, মা, তুমি অমুককে এক্ষুনি তাড়াও, তা না হলে আমি আর এ বাড়ি ঢুকব না। হয় ও যাবে, না হয় আমি যাব। মা সব কলরব শুনতে পাচ্ছিলেন। ওপরে মেয়ে পৌঁছলে মা দৃঢ় স্বরে বললেন, কেন মা যোগিন, ও কথা কি বলতে আছে মা? অলক্ষণে কথা, অবুঝ হয়নি মা, অবুঝ হয়নি। ঠান্ডা হও, ঠাকুরের পেশাদি মিছরির পানা খাও, ভুলে যাও ওর কথা। ও যা অন্যায় করেছে আর করবেনি, আমি তার জামিন। তাড়ানোর কথা কি তোলে? ও ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ঠাকুরের কাছে, আমার কাছে এসেছে। ওকে তো তাড়াতে আমি কোনো কালে পারবনি মা। তাতে তুমি না আসো, আমি আর কি করব? একেই বলে যথার্থ ব্যক্তিত্ব বিশিষ্টতা। অথচ গণনবিদ্যা সংখ্যা বিজ্ঞানে অজ্ঞা প্রকৃত শ্রী শ্রী রামকৃষ্ণ সহধর্মিণী মার চরিত অপূর্ব সামঞ্জস্য, সাম্য, সুষমাময়। যাকে যখন যেটি বলা দরকার ঠিক সেই মতো বলা। তখনকার ওই ব্রহ্মচারীজি যে সত্যিকারের খাঁটি মা, আসল মা পেয়েছিলেন। তার মোহময়ী মা তখন পরলোকগতা। মনে পড়ছে কত আগ্রহে দিনের পর দিন ওই ব্রহ্মচারীজি মার কথাবার্তা নোট করতেন চুপি চুপি নিচের ঘরে। মার কথা বলতে আজ যা পাচ্ছ তার মূলে তিনি। আশপাশের সর্বত্র সব সংসারের প্রতিচ্ছায়া মতো মার সংসারেও মাঝে মাঝে এই রকম একটু আধটু বেসুরো বেজে উঠত। কিন্তু মা উপস্থিত থেকে সুরেলা আওয়াজকেই সবার ওপরে সর্বোচ্চে ধরে রাখতেন। মারও তো 5 জনকে নিয়েই কারবার। গোলাপদিদিও ওই তক্কে এক হাত ছাড়লেন। তিনি কর্মে দক্ষা, জ্ঞানে কর্মে ভক্তিতে, সব দিকে নয়। বলি, ও যোগেন, গঙ্গার তীরে এক নক্ষ অর্থাৎ লক্ষ জপ করে এলে তো কার বাবার মাথা কিনে এলে, এসেই গোটা বাড়ি কাঁপাচ্ছ। গোলাপদিদি, তুমি আমায় বরাবরই দেখতে পারো না। মধ্যে মধ্যে নারদ নারদ না লাগলে খেলা জমে না। দুই বুড়িতে পরক্ষণে ভাবেরও গলাগলি হলাহলি, অসম্ভব টান পরস্পরের প্রতি। তবে
এই রকম খুকি খুকি খেলাও কখনো কখনো হয়েছে। ভারতের অধ্যাত্ম কৃষ্টিগত কল্পনামূলে বলা চলে। মার শ্রী পদচ্ছায়ায় দীর্ঘকাল থেকে এইটি বুঝেছি, সীতা দেবী, শ্রী রাধা বৈকুণ্ঠের নারায়ণী লক্ষ্মী, গৌরাঙ্গ ঘরণী লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া, পুরাণে সতী সাবিত্রী দময়ন্তী, বেদের গার্গী মৈত্রেয়ী বিশ্ববারা, মধ্যযুগের মীরা, ইসলামের রাবেয়া, এদের সঙ্গে একত্রে বাস করাও যা, সারদা দেবী সকাশও তাই। আমাদের শেষ দিন পর্যন্ত ধরে রাখুন তার আদর্শ ধারায়। জয় মা।